হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBSSC গ্রুপ C50 মক সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন WBSSCর লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। এই প্রশ্নের মান একটু স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, কারণ পরবর্তীকালে তো আমাদের আরও স্টেটের এক্সাম আছে। তাহলে এই মকগুলো যাতে পরবর্তীকালেও হেল্পফুল হয়, সেই চেষ্টাই আমি করেছি। আজকের আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন দেখে নাও। ফার্স্ট বলেছে, দ্য পোয়েট ড্যাশ এ রিচ ফ্যামিলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফ্রেজাল ভাব। অর্থাৎ এখানে সঠিক ফ্রেজাল ভাবটা বসিয়ে কিন্তু আমাদেরকে ড্যাশটা পূরণ করতে হবে। দ্য পোয়েট ড্যাশ এ রিচ ফ্যামিলি মানে কবি এসেছে, কবিটা কোথা থেকে এসেছে না, একটা ধনী পরিবার থেকে উঠে এসেছে। এটা কিন্তু WBCS এর একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোলা। অপশন এ দেখো, অপশন এ রয়েছে কেম অফ। এই কেম অফটা কোথায় ব্যবহার হয় বলতো? কেম অফটা ব্যবহার হয় রেজাল্ট বোঝাতে, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছে, এরপর সেই ঘটনার রেজাল্ট, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু কেম অফ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি। কেম আউট, কেম আউট কথার অর্থ হলো পাবলিশড। পাবলিশড অর্থাৎ কোনো আর্টিকেল বা কোনো ম্যাগাজিন পাবলিশড হওয়ার ক্ষেত্রে, পাবলিশডের ক্ষেত্রে তোমার কিন্তু কেম আউট ফ্রেজাল ভার্বটা ব্যবহার হয়। অপশন সি হচ্ছে ওয়েন্ট অফ। ওয়েন্ট অফটা ব্যবহার হয় কোনো কিছু এক্সপ্লোডেড বোঝাতে। এক্সপ্লোডেড মানে হয়তো বম ব্লাস্ট হলো, বা ধরো হঠাৎ করে কেউ খুব রেগে গেল, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ওয়েন্ট অফটা ব্যবহার হয়ে থাকে। আর ওয়েন্ট আউটটা ব্যবহার হয় যখন তোমার লাইট অফ হয়ে যায়, বা হ্যাঁ, লাইট অফ মানে তোমার হচ্ছে বাতি নিভে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ওয়েন্ট আউটটা ব্যবহার হয়। বাট এখানে জানতে চেয়েছে কি, দ্য পোয়েট দ্যাটস এ রিচ ফ্যামিলি, অর্থাৎ কবি কিন্তু একটা ধনী পরিবার থেকে উঠে এসেছে। তো এই ক্ষেত্রে কিন্তু চারটে অপশনই কিন্তু ঠিক নয়, অর্থাৎ দেয়নি ঠিক। এখানে কিন্তু কেম ফ্রমটা করলে বেটার হবে। ওকে, এখানে সঠিক অ্যান্সার কিন্তু কেম ফ্রম হবে। ওকে, 2 নম্বরে বলেছে কি, হিজ ফাদার হ্যাজ রিকভার্ড দ্যাশ প্রোলংড ইলনেস। এই প্রোলংড কথার অর্থ হচ্ছে যে দীর্ঘমেয়াদী, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে লেন্দি, ঠিক আছে, লেন্দি। বা যেটার আরেকটা সিনোনিম হতে পারে সেটা হচ্ছে এক্সটেন্ডেড, অর্থাৎ যে তার বাবা রিকভার্ড মানে কি, রিকভার্ড মানে হচ্ছে তোমরা আমরা যেটাকে বলতে পারি যে হিল, হিল করা, অর্থাৎ সুস্থ হয়েছে। কোথা থেকে না, একটা দীর্ঘমেয়াদী মানে বহুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, সেখান থেকে কিন্তু সুস্থ হয়েছে। তাহলে দেখো, এই প্রশ্ন থেকে কিন্তু আমরা আরো দুটো সিনোনিম পড়ে নিলাম, ঠিক আছে। তো একটা জিনিস জানবে যে রিকভার্ডের পরে কিন্তু একটা তোমার হচ্ছে ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হলো হচ্ছে ফ্রম, ঠিক আছে। তাহলে এখানে অপশন সি ছিল ফ্রম, তাহলে অপশন সি ছিল কিন্তু এখানে সঠিক অ্যান্সার। ওকে, 3 নম্বরটা দেখা যাক। 3 নম্বর বলেছে অ্যান্টোনিম অফ ব্রেভারি। ওকে, তো ব্রেভারি কথার অর্থ হলো যে হচ্ছে তোমার যে সাহসিকতা, সাহসিকতা, ঠিক আছে, এটাকে বলা হয় ব্রেভারি। তাহলে এখানে বলেছে ব্রেভারির বিপরীত শব্দ, ঠিক আছে। আমরা পরীক্ষাতে ভুল কি করি, অ্যান্টোনিম করি, পড়ে নি যে অ্যান্টোনিম করতে বলেছে, আবার অনেকে কি করে অ্যান্টোনিমের জায়গায় সিনোনিম উত্তর করে চলে আসে। তার জন্য আমি বারবার বলছি যে এর বিপরীত শব্দ বা এর সমার্থক শব্দ। তাহলে এখানে ব্রেভারি বা সাহসিকতার সমার্থক শব্দ কি হবে? অপশন এ হচ্ছে হিরোইজম। হিরোইজম কথার অর্থ হলো যে বীরত্ব, ঠিক আছে, বীরত্ব। অপশন বি হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ মানে শক্তি। এই স্ট্রেংথটা অ্যাকচুয়ালি তোমার ফিজিক্যাল ক্ষেত্রে হয়ে থাকে, মানে ফিজিক্যাল স্ট্রেংথ। আর যখন আমরা পাওয়ার বলে থাকি, এই পাওয়ার মানে হচ্ছে তোমার ধরো পলিটিক্যাল পাওয়ার, এই ক্ষেত্রে হয়ে থাকে। বাট এই স্ট্রেংথ বলতে ফিজিক্যাল স্ট্রেংথকে বোঝানো। অপশন সি হচ্ছে কাওয়ার্ডিস। কাওয়ার্ডিস মানে হচ্ছে যে ভীরু, মানে যার সাহস নেই, ঠিক আছে। আর অপশন ডি হচ্ছে কারেজ। কারেজ মানে সাহস। তাহলে হচ্ছে সাহসিকতার উত্তর হবে অপশন সি কাওয়ার্ডিস, ভীরু, কারণ এটা বলেছিল কি অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ। 4-এ বলেছে নিয়ারেস্ট মিনিং কোনটা, কোনটা যেটা আন্ডারলাইন করা আছে। কি বলেছে, দ্য সিঙ্গার হ্যাজ এ ভেরি সোনোরাস ভয়েস। তাহলে সিঙ্গারের আওয়াজটা কিরকম, সোনোরাস। সোনোরাস কথার অর্থ হলো যে জিনিসটা হচ্ছে তোমার ডিপ অ্যান্ড কিছুটা লাউড, ঠিক আছে, মানে পরিষ্কার, ডিপ, লাউড, একটা ভালো জিনিসকে তোমার মানে গলাটা ভালো সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে লাউড। লাউড কথার অর্থ হলো যে অত্যন্ত মানে তীব্র, মানে যেটা অত্যন্ত বেশি, ভয়েসটা বেশি, সেটা লাউড। অপশন বি হচ্ছে হার্স। হার্স মানে কর্কশ, মানে যেটাকে শুনতে ভালো লাগবে না, ঠিক আছে। অপশন সি হচ্ছে শ্রিল। এই শ্রিল কথার অর্থ তোমার একটা প্রচন্ড তীব্র, জোরে, তাহলে যে জিনিসটা অত্যন্ত তীব্র হয় সেই জিনিসটা শুনতে ভালো লাগে না। বাট সোনোরাসটা এখানে একটা পজিটিভ মিনিং বোঝাচ্ছে, যেটা মানে হচ্ছে ডিপ অ্যান্ড লাউড, মানে পরিষ্কার, একটা
জোরে সুন্দর বোঝাচ্ছে, তাহলে অপশন ডি ফুল অ্যান্ড ডিপ এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের মেড আপ হিজ মাইন্ড মিন্স, মেড আপ হিজ মাইন্ড এই কথাটির অর্থ হলো যে হচ্ছে ডিসাইডেড, অর্থাৎ তুমি কোনো জিনিসকে ডিসাইড করলে মানে স্থির করলে, যেটাকে আমরা বলতে পারি যে স্থির প্রতিজ্ঞ করলে, ঠিক আছে, যে আমি এটা করবই, প্রতিজ্ঞা করব, সেটাকে বলা হয় মেড আপ হিজ মাইন্ড। অপশন এ বলেছে রিমেম্বার্ড, রিমেম্বার্ড কথার অর্থ হচ্ছে মনে করা, যেটার ভেজাল ভাব করতে পারি কল্ড আপ। ওকে, অপশন বি হচ্ছে রিজলভড, এই রিজলভ কথার অর্থই হচ্ছে স্থির প্রতিজ্ঞ, এটাই কিন্তু উত্তর হবে অপশন বি। অপশন সি বলেছে ফরগট মানে ভুলে যাওয়া, আর অপশন ডি লস্ট মানে কোনো জিনিসকে হারিয়ে যাওয়াকে বলা হচ্ছে লস্ট, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, মানে পুরো বিশ্বকে যে ভালোবাসে তাকে কি বলা হয়। অপশন এ দেখো এখানে বলেছে হর্টিকালচার, হর্টিকালচার কথার অর্থ হলো যে বাগান চাষ, অনেকে করে না বাগানে অনেক চাষবাস করে, ঘরে এটা শখ একটা, সেটাকে বলে হর্টিকালচার, সেটা অনেকে শখেও করে বা অনেকটা তোমার হচ্ছে ইকোনমিক ক্ষেত্রেও করে থাকে, তো যাই হোক বাগান চাষকে বলা হচ্ছে হর্টিকালচার। অপশন বি হচ্ছে প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম কথার অর্থ হচ্ছে দেশপ্রেম, মানে লাভ ফর কান্ট্রি, এটা হচ্ছে প্যাট্রিয়টিজম। অপশন ডি হচ্ছে নোবিলিটি, নোবিলিটি কথার অর্থ হচ্ছে নৈতিকতা, যেটার ফিনোনিম আমরা বলতে পারি যে অনেস্টি, বা ধরো বলতে পারো যে জেনারোসিটি, জেনারোসিটি, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার নোবিলিটি, যেটাকে বাংলায় আমরা বলবো কি নৈতিকতা, ঠিক আছে। আর অপশন সি হচ্ছে ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপি কথার অর্থ হচ্ছে যে যে ব্যক্তি, মানে ফিলান্থ্রপি মানে হচ্ছে যে পুরো বিশ্বকে ভালোবাসা, আর যে ব্যক্তি বিশ্বকে ভালোবাসে তাকে আমরা বলি ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট যেটা হচ্ছে নাউন, ঠিক আছে। তো অপশন সি ছিল এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে 7 কি বলেছে না ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ, মানে এটা করো না হলে কিন্তু আমি তোমাকে ফাইন করব, ঠিক আছে। তো দেখো যদি দুটো সেন্টেন্স, মনে রাখো যদি দুটো সেন্টেন্স, ঠিক আছে, যদি দুটো সেন্টেন্স তোমার কি দিয়ে যুক্ত হয় না অ্যান্ড অর ইয়েট বাট আর সো, যদি দুটো সেন্টেন্স অ্যান্ড অর ইয়েট বাট অ্যান্ড সো এই যে কোনো এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে যদি যুক্ত করা হয়, জোড়া লাগানো হয়, সেই সেন্টেন্সকে কিন্তু আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স হচ্ছে খুব সোজা, যেমন হি ইজ এ ম্যান, ঠিক আছে। এখানে এইটাই একটা নিজেই মেন ক্লজ, এটাই একটা নিজে মেন ক্লজ, আর এখানে এই ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এই ধরনেরকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে মেন ক্লজ একটা থাকবে প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকবে প্লাস একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ওকে, যেমন ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, এখানে ইট ইজ শিওর হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট থেকে বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। তাহলে এটা ছিল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আর ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বোঝানো। যেমন যেমন আমি একটা উদাহরণ দিই যে টু এর ইজ হিউম্যান, মানে যারা ভুল করে তারাই কিন্তু মানুষ, তাহলে টু টু দিয়ে এই এর হচ্ছে ভার্ব, এটাই হচ্ছে তোমার ইনফিনিটিভ। আরেকটা পরীক্ষাতে পড়ে একটু কঠিন, সেটাকে আবার বলে যে তোমার কমপ্লেক্স কম্পাউন্ড, একে বলা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। এর কি ব্যাপারটা বোঝো, এর উদাহরণটা আমি প্রথমে একটু লিখি, তবে না হলে বুঝে কি হবে। দেখো হি রানস ফাস্ট and he wins races because he trains daily। দেখো এইটা আবার কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তার মানে কি অ্যান্ড অর ইয়েট বাট সো,
এর মধ্যে অ্যান্ড রয়েছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এখানে দেখো দুটো মেন ক্লজ আছে, হি রানস ফার্স্ট এটা একটা মেন ক্লজ, হি উইন্স রেসেস এটা একটা মেন ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা মেন ক্লজ, এইটাও মেন ক্লজ, ঠিক আছে। তার মানে দুটো মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা থাকলে হবে তোমার কমপ্লেক্স কম্পাউন্ড। আর যদি একটা মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ তাহলে হয় কমপ্লেক্স, যদি শুধু একটি মেন ক্লজ তাহলে হয় সিম্পল, ঠিক আছে। তাহলে কি একটা মেন ক্লজ সিম্পল, একটা মেন প্লাস একটা সাবঅর্ডিনেট কমপ্লেক্স, আর দুটো মেন প্লাস একটা সাবঅর্ডিনেট কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। তো নেক্সট দেখো 8 হচ্ছে সিঙ্গেলস আর এ ডিজিজ ইন হুইচ এ পারসন ডেভেলপস লটস অফ ইনফ্লেমড স্পটস রাউন্ড দ্য ওয়েস্ট, আর যদি না ভুল থাকে নো এরর। তো সিঙ্গেলস হচ্ছে একটা রোগ যেটাতে তোমার গায়ের উপরে বা চামড়ার উপরে ছোট্ট ছোট্ট স্পট তৈরি হয়। তো এই সিঙ্গেলসটা দেখে মনে হচ্ছে কি এটা পুরাল আছে, তাই ভার্বটা আর হয়েছে না, এটা দেখতে পুরাল বাট এটা সিঙ্গুলার ইন ফর্ম। আর যে জিনিসটা সিঙ্গুলার হয় তার সঙ্গে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার বসে, তাই সিঙ্গেলস এর পরে কিন্তু এস হবে। নেক্সট তুমি দেখো ফিজিক্স, তারপরে ধরো ম্যাথমেটিক্স, হ্যাঁ, তারপরে আছে তোমার ইকোনমিক্স। তো এগুলো দেখে কি পুরাল মনে হচ্ছে বাট এগুলো সিঙ্গুলার, তাই এর উপরে কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে, ঠিক আছে। তো নেক্সট আবার ধরো পুলিশ, এটা দেখতে তোমার সিঙ্গুলার মনে হচ্ছে, এই তোমার দেখে কি মনে হচ্ছে সিঙ্গুলার বাট এটা হচ্ছে কিন্তু পুরাল। একেবারে ক্যাটেল, ক্যাটেলও তোমার দেখে মনে হচ্ছে এখানে এজ নেই, এটা সিঙ্গুলার বাট এটাও কিন্তু পুরাল, ঠিক আছে। তাহলে এরপরে কিন্তু ভার্ব তোমার পুরাল হবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা? অপশন এ হচ্ছে ইফ আই উইল কাম টু দিল্লি আই উইল মিট ইউ। দেখো এটা দুটো, এটা বোঝার আছে টেন্সে যদি দুটো কাজ ভবিষ্যতে হয়, ঠিক আছে, তাহলে প্রথম যেটা হবে একটা কাজ হয়েছে আর একটা কাজ হয়েছে। এখানে কি বলে দেখো, যদি আমি দিল্লিতে যাই আমি তোমার সাথে দেখা করব, তাহলে আমি যাব আবার দেখা করব, দুটোই কিন্তু ভবিষ্যতে হবে। তাহলে দুটো কাজ যদি ভবিষ্যতে হয়ে থাকে তাহলে প্রথম যে কাজটা হবে সেটা করব প্রেজেন্ট ইনডেফিনাইটে, এবং পরের যে কাজটা করব সেটা করব ফিউচার ইনডেফিনাইটে। হলো, তাহলে অপশন সি, যদি আমি দিল্লিতে যাই আমি তোমার সাথে দেখা করব, ঠিক আছে। তাহলে ভবিষ্যতে দুটো কাজ হলে প্রথম কাজটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইটে, পরের কাজটা হবে ফিউচার ইনডেফিনাইট। আবার যদি অতীতে দুটো কাজ হয় তাহলে তাহলে কি হবে, প্রথম কাজটা হবে প্রেজেন্ট পারফেক্টে, পরেরটা হবে প্রেজেন্ট, প্রথমটা হবে পাস্ট পারফেক্টে এবং পরেরটা হবে পাস্ট ইনডেফিনাইটে, ঠিক আছে। তো নেক্সট বা আমাদের লাস্ট প্রশ্ন কি ছিল, দ্য পুরাল ফর্ম অফ পি। যখন একটা সেন্টেন্সকে আমরা পুরাল করি তখন সেটাকে আমরা ডবল করে দিলেই কিন্তু পুরাল হয়ে যায়। এখানে অপশন বি ছিল পি। আর যদি এরকম থাকে এমপি, এর মানে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু এমপি অ্যাপোস্ট্রোফি এস, ঠিক আছে। নেক্সট, তো আজকে 10টাই প্রশ্ন ছিল, শেষ হলো। কোশ্চেনের মান কিন্তু অবশ্যই আমি স্ট্যান্ডার্ড রেখেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে তোমাদের মার্কস 10-এর মধ্যে 10 হলো কি না, ঠিক আছে। টাটা।